ভারতের ছোড়া ৩০টি ইসরায়েলি হারপি ড্রোন প্রতিহতের দাবি করেছে পাকিস্তান সেনাবাহিনী। পাকিস্তানের আন্তঃনির্বাহী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানায়, বৃহস্পতিবার রাতে রাওয়ালপিন্ডি, গুজরাওয়ান, লাহোর সহ একাধিক শহরে ড্রোনগুলো দেখা যায়। পাকিস্তানের বেসামরিক ও সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করে এ হামলা চালানো হয় বলে অভিযোগ ইসলামাবাদের। এমন পরিস্থিতিতে পাল্টা হামলার আশঙ্কায় একাধিক বিমানবন্দর ও টার্মিনালের নিরাপত্তা জোরদার করেছে ভারত। নিরাপত্তার স্বার্থে 10 মে পর্যন্ত দিল্লি বিমানবন্দরের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয় বলে জানায় ভারতের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়। জানায়, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক 224টি বিমান বাতিল করেছে তারা। এছাড়া পাকিস্তান আরব সাগরে নাশকতার পরিকল্পনা করছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টহল বাড়ানো হয়েছে বলে জানায় ভারতীয় নৌবাহিনী। এমন আবহে কূটনীতিকে কাজে লাগিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা প্রশমনের ইঙ্গিত দিয়েছে পাকিস্তান। প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ জানান, আরব সাগরীয় দেশগুলোর সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে ইসলামাবাদ। যুক্তরাষ্ট্র ও ভারতের উপসাগরীয় অঞ্চলের মিত্ররা দ্রুত এই উত্তেজনার নিরসন চায়, কিন্তু ভারতের জন্য তা সম্ভব হচ্ছে না। প্রতিনিয়ত এই সংঘাত বাড়ছে। এদিকে সামরিক বল প্রয়োগের পরিবর্তে আলোচনায় বসে সংঘাত নিরসনের দাবি জানিয়েছে জম্মু ও কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। সাধারণ মানুষের জীবনকে হুমকির দিকে ঠেলে না দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। কার্গিল, পুলওয়ামারের মতো আমরা আবার একটি রক্তক্ষয়ী যুদ্ধ দেখতে চাই না। সাধারণ মানুষের অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে, এসব কিছু থেকে মুক্তি চাই আমরা। দুপক্ষের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, আপনারা কূটনৈতিক আলোচনায় বসে সমাধান করেন। এছাড়া বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে উত্তেজনা নিরসনের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।